জামাত ইসলামী সব সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সৎ এবং যোগ্য যদি ভাইদেরকে ক্ষমতায় নিতে পারি, তাহলে আপনারা কষ্ট করে এখানে আসতে হবে না। আপনার ঘরে আপনার প্যাকেট চলে যাবে, আপনার ঘরে চাল চলে যাবে, সহযোগিতা চলে যাবে। এই দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হইলেই শান্তি এবং কল্যাণ এবং মুক্তি নিশ্চিত আছে। কোনো পরিবর্তন করতে হলে, সমাজের কোনো পরিবর্তন আনতে হলে শ্রমিকেরা এখানে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই অধ্যাপক রফিকুল ইসলাম, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির, উপজেলা কুমিল্লা ৬ সংসদীয় আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব কাজী দেদ মোহাম্মদ, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই মাওলানা মাহবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ একান্ত উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসলে দেখেন আমরা আপনাদের সামনে যে উপহারটি এখানে এনেছি এটা খুব বেশি না, এটা একটা সামান্য, এটা দিয়ে একেবারে আপনাদের এমন কিছু হয়ে যাবে বিষয়টা এরকম না। কিন্তু জামাত ইসলামী সব সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। বন্যা, খরা, সুখ দুঃখ সকল অবস্থায় জামাত ইসলামী সাধ্য অনুযায়ী, যেহেতু এটা আমাদের অর্থায়নে হচ্ছে, ঠিক না, এই সাধ্য অনুযায়ী আমরা আমাদের ভাইদের পাশে থাকার চেষ্টা করি। তবে যদি আজকের দায়িত্ব ছিল সরকারের, অনেক বাজেট আছে সরকার, ঈদকে সামনে রেখে অনেক ধরনের বাজেট আসে যেটা ইউনিয়ন পরিষদে আলোচনা করলে বোঝা যায়, কিন্তু সেখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব না থাকার কারণে আমরা আমাদের এই সুযোগটা পাচ্ছি না। তো আগামী দিনে যে সুযোগ তৈরি হবে, জাতীয় নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, চেয়ারম্যান এবং মেম্বার যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সৎ এবং যোগ্য যদি ভাইদেরকে ক্ষমতায় নিতে পারি, তাহলে আপনারা কষ্ট করে এখানে আসতে হবে না। আপনার ঘরে আপনার প্যাকেট চলে যাবে, আপনার ঘরে চাল চলে যাবে, সহযোগিতা চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কুমিল্লা মহানগরী জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা মাহবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লার ৬ আসনের গণমানুষের নেতা, আমরা যাকে আগামী দিনের এই আসনে আমরা এমপি হিসাবে দেখতে চাই, কুমিল্লা মহানগরী জনতার আমির, কেন্দ্রীয় কর্পোরেশন সদস্য বিশিষ্ট জনতা জনাব কাজী দিন মোহাম্মদ, উপজেলা ২২ চেয়ারম্যান প্রার্থী জনাব জলাশন সবুজ এবং সম্মানিত সঞ্চালক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। বাংলাদেশে যদি একটি সুন্দর কল্যাণমূলক একটি সমাজ আমরা চাই, আল্লাহর আইন এবং সত্যকের শাসন যদি দেশে কায়েম হয়, তাহলে বৈষম্য দূর হবে, দরিদ্র বিমোচন হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে এবং এই দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হইলেই শান্তি এবং কল্যাণ এবং মুক্তি নিশ্চিত আছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি এবং একটি মাদক মুক্ত একটি সমাজ আমরা বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো পথ আছে কিনা? নাই, আছে কিনা? শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী উদ্যোগে আয়োজিত আজকের ইফতার সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগরীর জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা মাহবুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা রাসেল সবুজ, উপস্থিত আমাদের উন্নয়ন মেম্বার সহ সম্ভাব্য যে সকল জায়গায় আমাদের প্রার্থী আছে সেসব নেতৃবৃন্দ সহ আমার শ্রমিক কল্যাণ দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোনো পরিবর্তন করতে হলে, সমাজের কোনো পরিবর্তন আনতে হলে শ্রমিকেরা এখানে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এদেরকে বাদ দিয়া সমাজ পরিবর্তন করা সম্ভব না। হ্যাঁ, এই জন্য আপনারা যারা আসছেন, যার যার এলাকায় শ্রমিক বেল্ট, শ্রমিকমুখী শ্রমিক ব্যক্তিদেরকে নিয়ে আপনারা বসা, ইফতার সামগ্রী বিতরণ করা, মানুষের সুখ দুঃখে শেয়ার করা, সুখ দুঃখে সামিল হওয়া, তাহলে শ্রমিক অঙ্গনে আমরা কিছু করতে পারলাম। আশা করি সেভাবে আপনারা সামনে উদ্যোগ নেবেন। আর আজকের কথা হচ্ছে, বাংলাদেশে একটি আমরা সুন্দর সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটি ক্ষুধামুক্ত,
দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত একটি কল্যাণমূলক আমরা একটি দেশ আমরা গঠন করতে চাই। যদি আমরা সেই ধরনের একটি সমাজ, সেদিন একটি আমরা রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে রাষ্ট্র কায়েমের জন্য সবচেয়ে বেশিটা জরুরি, যদি কোরআনের শাসন কায়েম না হয়, কোরআনের প্রেসক্রিপশনে যদি কোনো রাষ্ট্র গঠিত না হয়, তাহলে সাম্যের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। 54 বছরে স্বাধীনতার পর 54 বছর পার হলেও দেশের মানুষ স্বাধীনতার ফল ভোগ করতে পারে না। মানুষ সুখ দেখে নাই, মানুষ দেখছে হাহাকার, এটা সেটা নানান কিছু। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাই এই শ্রমিক কল্যাণের, শ্রমিক সংগঠনের মাধ্যমে শ্রমিকদের কাছে গিয়ে আমরা যেন আমাদের তাদের সুখ দেখে শেয়ার। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা।